আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি কাচকি মাছের শুটকি দিয়ে কাঁঠালের বিচি রান্না করে দেখাবো। তো এই রেসিপিটা আমরা প্রায় সবাই কম বেশি জানি, আর বিশেষ করে কাঁঠালের মৌসুমে আমরা যেরকম কাঁঠাল পছন্দ করি তেমন কাঁঠালের বিচিটাও আমরা পছন্দ করি এবং বিভিন্নভাবে রান্না করে থাকি। তো আজকে আমি এটাই আপনাদের রান্না করে দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক। প্রথমে আমি কাঁঠালের বিচিগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর সাথে লাগছে আমার তেজপাতা, মরিচের গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো আর আস্ত জিরে। আর এই সাইডে আছে আমার কুচনো পেঁয়াজ, কুচি কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর থেতো করে রাখা রসুন, আর নিয়েছি কাচকি মাছের শুটকি। এটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো চলুন তাহলে আর একটু দেখে নেই ঘুরিয়ে আমরা কি কি ব্যবহার করছি। তো এবারে আমি চুলায় একটি কড়াই চাপিয়ে দিলাম। চাপিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। মোটামুটি ভালোই পরিমাণে সাদা তেল দিব। শুটকিতে একটু তেল বেশি হলে খেতে ভালো লাগে। তো তেলটা একটু গরম হয়ে নিক। তেলটাকে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে একটু কড়ার চারদিকে লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এবারে দিয়ে দিলাম তেজপাতা আর আস্ত জিরে দিয়ে এটাকে আমি একটু নেড়ে ভেজে নেব। সুন্দর করে এভাবে নেড়ে ভেজে নেব। নিয়ে এবারে আমি এই তেজপাতা আর জিরে এবং তেলের মধ্যেই দিয়ে দিব কুচনো পেঁয়াজ, থেতো করা রসুন আর কুচনো কাঁচা লঙ্কা। পুরোটা দিয়ে দিলাম ঢেলে। দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। তবে যেন লালচে না হয়ে যায় বা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই জন্য অনবরত ভালোভাবে এভাবে নেড়ে আমাকে এটা ভেজে নিতে হবে। সুন্দর করে এভাবে আমি অনবরত বারবার করে এটাকে নেড়ে এভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন আমার একটু এরকম নরম নরম হয়ে আসবে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সবই এরকম হালকা নরম নরম হয়ে আসবে, এই দেখুন ভাজা ভাজা প্রায় হয়ে যাচ্ছে। এবারে আমি এখানে দিয়ে দেব ধুয়ে রাখা কাচকি মাছের শুটকিগুলো। কাচকি মাছের শুটকিগুলো দিয়ে এবারে আমি সবগুলো একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। শুটকি দিয়ে পেঁয়াজ মরিচগুলো আমার খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজবো যেন শুটকির কোনো ধরনের কোনো গন্ধ না থাকে। শুটকিটা যত ভাজা ভাজা হবে গন্ধটাও তত কমে যাবে, শুটকির গন্ধটা। তো কাচকি মাছ শুটকি দেওয়ার পরে এটাকে সুন্দর করে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করব না, এভাবে ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে এটাকে সুন্দর করে এখানে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে ভালোভাবে মাখিয়ে নেব। তো এটা ভাজতে ভাজতে এক সময় আমার কড়াইয়ের মধ্যে একটু হালকা লাগা হয়ে যাচ্ছিল, মানে একটু লেগে যাচ্ছিল, যেহেতু ভাজাটা আমার শুকনো শুকনো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে এটাকেও আমি খুব সুন্দরভাবে এভাবে নাড়বো। সুন্দরভাবে সব কিছুর সঙ্গে সুন্দর করে মিক্সড করে নেব। এভাবে আমি নিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করে এটা বারবার আমাকে এভাবে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। সুন্দরভাবে নেড়ে মিক্সড করে দিলাম সব কিছু। এবারে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার একটু নিচে লেগে যাচ্ছিল। তো আপনারা একটু পানি দিবেন, কারণ পুরোটাই হচ্ছে মানে শুকনো সব কিছু, তো একটু লেগেই যাবে। তো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এবারে দেখুন, দেখতে পাচ্ছেন আমি ওটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করবো, 5 মিনিটের মতো। এই যে ঢাকা তুলে দিচ্ছি। নিয়ে এই যে দেখুন আমার পানিটা শুকিয়ে গেছে। যে পানিটা দিয়েছিলাম, ওই যে তলায় যে পানিটা দিয়েছিলাম একটু আগে, সেটা দেখুন শুকিয়ে গেছে। তো এটাকে আমি আর একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। তো নিয়ে এবারে আমি একদম সিদ্ধ করার জন্য যে পরিমাণে পানি দেওয়া দরকার, যেহেতু শুটকির তরকারিটা ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, তো পরিমাণ মতো পানি দেবো। যতটুকু পানি দিলে আমার কাঁঠালের বিচি আর শুটকিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো সুন্দর করে দিয়ে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো যতক্ষণ পর্যন্ত না হচ্ছে। এই যে দেখুন আমি ঢাকা উঠিয়ে নিয়েছি, নিচে একটু লাগা হয়ে গেছে ভাজা ভাজা। এর মানে আমার শুটকির রেসিপিটা একদম পুরোই কমপ্লিট, রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন আমি উঠিয়ে দেখাচ্ছি, একদম সুন্দর ভাজা
ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন কাঁচা মরিচের কালারগুলো কিন্তু সবুজ সবুজই আছে, সেরকম একটা চেঞ্জ হয়নি কালারটা। তো এই যে দেখুন ফাইনাল লুক আমার হয়ে গেল কাচকি মাছের শুটকি দিয়ে কাঁঠালের বিচি রান্না। পুরো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন রান্না ভিডিও তৈরি করার জন্য। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নতুন নতুন রেসিপি আমি আশা করি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।